তাহলে হাসরের মাঠে সব মানুষ একই অবস্থায় দাঁড়াবে না তিন দল মানুষ তিন অবস্থায় দাঁড়াবে? বেদিন কাফির দাঁড়াইব চেহারার উপর, সাধারণ মুসলমান দাঁড়াইব দুই পায়ের উপর, ওলিয়া উলিয়া দাঁড়াবেন সোয়ারির পিঠে আরোহিত অবস্থায়। সোয়ারির পিঠে আরোহিত অবস্থায় অত্যন্ত সম্মানজনকভাবে আল্লাহ ওলিয়া উলিয়াদেরকে হাসরের মাঠে দাঁড় করাবেন। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। এই রকম বেদিন কাফির অবস্থায় যাদের মরণ হবে, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ হাসরের মাঠে এদের পা দুই পা উপর দিকে করে, মাথা নিচের দিকে করে চেহারার উপর দাঁড় করাবেন। এই একদল মানুষ এই অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে, এরা হইল বেদিন কাফির। বুঝে থাকলে বলেন, বেদিন কাফির হাসরের মাঠে দুই পায়ের উপর দাঁড়াবে না নিজের চেহারার উপর দাঁড়াবে? পা কোন দিকে থাকবে? উপর দিকে থাকবে। মাথা থাকবে নিচের দিকে, চেহারার উপর দাঁড়াবে। এই কথাটা যখন রসুল বললেন, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ রসুল, চেহারার উপর একটা মানুষ দাঁড়ায় কিভাবে আর চলবে কিভাবে? রাসূল জবাবে বলেন, যে আল্লাহ পায়ের উপর দাঁড় করাইয়া চালাইতে পারেন, সেই আল্লাহ চেহারার উপর দাঁড় করাইয়াও চালাইবার ক্ষমতা রাখেন। দেখেন সাহাবাদের প্রশ্ন এবং নবীর জবাবটা আপনাদের বুঝে আসলো কিনা? এই হইল একদল মানুষ, এদের হাসরের মাঠে দাঁড়াবার অবস্থাটা হবে এমন। এরা কারা? বেদিন কাফির অবস্থায় মরণ বরণ করে যারা। দুই নম্বর, সাধারণ মুমিন মুসলমান। সাধারণ মুমিন মুসলমানদেরকে আল্লাহ হাসরের মাঠে স্বাভাবিকভাবে মাথা উপর দিকে, পা নিচের দিকে করিয়া দুই পায়ের উপর দাঁড় করাবে। বুঝে থাকলে বলেন, হাসরের মাঠে বেদিন কাফিরের দাঁড়ানির অবস্থা আর সাধারণ মুসলমানের দাঁড়ানির অবস্থা একরকম না, ভিন্ন। কাফির দাঁড়াইব চেহারার উপর আর সাধারণ মুসলমান দাঁড়াইব দুই পায়ের। হাসরের মাঠে এক একটা বাহনের ব্যবস্থা করবেন, এক একটা সোয়ারির ব্যবস্থা করবেন। সোয়ারির পিঠে বসা আরোহিত অবস্থায় আল্লাহর খাস বন্দাদেরকে, আল্লাহর ওলিয়া উলিয়াদেরকে আল্লাহ হাসরের মাঠে দাঁড় করাবে। তাহলে হাসরের মাঠে সব মানুষ একই অবস্থায় দাঁড়াবে না তিন দল মানুষ তিন অবস্থায় দাঁড়াবে? বেদিন কাফির দাঁড়াইব চেহারার উপর, সাধারণ মুসলমান দাঁড়াইব দুই পায়ের উপর, ওলিয়া উলিয়া দাঁড়াবেন সোয়ারির পিঠে আরোহিত অবস্থায়। সোয়ারির পিঠে আরোহিত অবস্থায় অত্যন্ত সম্মানজনকভাবে আল্লাহ ওলিয়া উলিয়াদেরকে হাসরের মাঠে দাঁড় করাবেন। কিন্তু এই তিন দল মানুষ তিনভাবে দাঁড়াবার পরেও 50,000 বৎসর পর্যন্ত হিসাব নিকাশ শুরুই হবে না। 50,000 বৎসর দাঁড়াইয়া থাকতে হবে, হিসাব নিকাশ শুরুই হবে না। আল্লাহ এই মর্মে কুরআনে বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা। হাসরের মাঠে সমস্ত মানুষ হিসাব নিকাশ শুরু হওয়ার আগ পর্যন্ত কতদিন দাঁড়াইয়া থাকতে হবে? 50,000 বছর। 50,000 বছর যারা নিজের পায়ের উপর দাঁড়াবে, এরা দাঁড়াবার মতো স্থান কি পরিমাণ পাবে? তাফসীরের কিতাবে লেখা আছে, একটা মানুষ দুই পায়ে দাঁড়াইলে তার দুই পায়ের নিচে যে পরিমাণ মাটি পড়ে, দুই পায়ে দাঁড়াইলে দুই পায়ের তালুর নিচে যে পরিমাণ মাটি পড়ে, এর বেশি জায়গাই পাইবে না হাসরের মাঠে দাঁড়াবার। বুঝে থাকতে বলেন তো, হাসরের মাঠে এক একজন মানুষ দাঁড়াবার জন্য কি পরিমাণ জায়গা পাইব? দুই পায়ের তালুর নিচে যে পরিমাণ মাটি পড়ে, এর বেশি জায়গাই পাইবে না হাসরের মাঠে দাঁড়াইবে। উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, এক জায়গায় দাঁড়াবে, 50,000 বৎসর দাঁড়াইয়া থাকবে, হিসাব নিকাশ শুরুই হবে না। গেল পায়ের নিচের, পায়ের তালুর নিচের অবস্থা। এবার শুনেন মাথার উপরের অবস্থা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আকাশে সূর্যটার মধ্যে যে পরিমাণ হিট আছে, তেজ আছে, তাপ আছে, এর থেকে 70 গুণ তাপ সূর্যের মধ্যে আল্লাহ বাড়াইয়া দিবে। কি পরিমাণ? 70 গুণ।
সূর্যের মধ্যে, পৃথিবীর আকাশে সূর্যের মধ্যে যে পরিমাণ তাপ আছে, এর থেকে 70 গুণ তাপ বাড়াইয়া দিয়া হাসরের মাঠে দাঁড়ানো মানুষের মাথার আধ হাত উপরে রাখা হবে। আধুনিক বিজ্ঞানীরা কয় সূর্যটা পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। বিজ্ঞানীরা কি কয়? সূর্যটা পৃথিবীর থেকে কত দূর? 9,30,00,000 মাইল দূরে আছে। এই যে পরিমাণ তাপ লইয়া সূর্যটা 9,30,00,000 মাইল দূরে আছে, এর থেকে 70 গুণ তাপ বাড়াইয়া দিয়া 9 কোটি মাইল দূরের সূর্যটাকে মানুষের মাথার 9 ইঞ্চি উপরে রাখা হবে। হালত বুঝে থাকলে, অবস্থা বুঝে থাকলে বলেন হাসরের মাঠের অবস্থাটা হবে সাধারণ না অত্যন্ত ভয়ঙ্কর? অত্যন্ত ভয়ঙ্কর। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন এই অবস্থায় হাসরের মাঠের মানুষগুলি দাঁড়ায় থাকতে হবে 50,000 বছর। এর ভিতরে কোনো সোয়াল জবাব হবে না, কোনো প্রশ্নই হবে না, শুধু হিসাব নিকাশের অপেক্ষায় দাঁড়ায় থাকতে হবে। তারপরে সর্বপ্রথম হাসরের মাঠের এই নীরব নিস্তব্ধতায় ভঙ্গ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হাসরের মাঠের মানুষদেরকে সম্বোধন করে একটা প্রশ্ন করবেন, সেটা হলো লিমানিল মুলকুল ইয়াউম, আজকের শাসন ক্ষমতা কার? হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন আজকের শাসন ক্ষমতা কার? আয়াতের ব্যাখ্যায় তফসিরের কিতাবে লেখা আছে শুধু কি কিয়ামতের দিনের শাসন ক্ষমতা আল্লাহর, না সর্বযুগের? সর্বযুগের শাসন ক্ষমতাই তো আল্লাহ। তাহলে কিয়ামতের দিনের শাসন ক্ষমতা কার? এইভাবে প্রশ্নটা আল্লাহ হাসরের মাঠে কেন করবেন? তার কারণ হলো দুনিয়ার জীবনে কিছু মানুষ পৃথিবীর একটা টুকরার শাসন ক্ষমতা কিছুদিনের জন্য পায়। ফেরাউন এইরকম পাইছিল কিনা? নমরুদে পৃথিবীর এক টুকরার শাসন ক্ষমতা পাইছিল কিনা? পাইছিল। পাওয়ার পরে এরা মনে করে যে আল্লাহর আইনে দেশ শাসন করলে শান্তি হবে না, আমার আইনে দেশ শাসন করলে শান্তি হবে। তাইলে এরা আল্লাহর আইন মেনে নিল না আল্লাহর আইনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে? এইভাবে যারা সামান্য একটা দেশের শাসন ক্ষমতা 2-4 বছরের জন্য পাইয়া, 10-20 বছরের জন্য পাইয়া আল্লাহর আইনকে এইভাবে ডেমটিয়ার করে, আল্লাহর আইনে দেশ শাসন করলে শান্তি হবে মানে না, নিজের আইনে দেশ শাসন করলে শান্তি হবে কথার দাবিদার, এদের শাস্তি কত ভয়ঙ্কর হবে এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের শাসন ক্ষমতা কার? কারণ হাসরের মাঠে 1 ইঞ্চি জমির শাসন ক্ষমতাও কোনো ফেরাউন নমরুদের থাকবে না। দুনিয়াতে এক একটা দেশের শাসন ক্ষমতা আল্লাহ এক একজন শাসকের হাতে দিয়া দেন, কিন্তু হাসরের মাঠে 1 ইঞ্চি জমিনের শাসন ক্ষমতাও আল্লাহ ছাড়া কারো হাতে থাকবে না। তাই আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের শাসন ক্ষমতা কার? জবাব দেওয়ার সাহস করবে না কোনো মানুষ। শেষ পর্যন্ত আল্লাহর প্রশ্নের জবাবে আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত একমাত্র আল্লাহর হাতে আজকের শাসন ক্ষমতা। মহারাগে রাগান্বিত বলবেন কেন? আল্লাহর কি শুধু রাগ আছে না দয়া মায়াও আছে? দয়া মায়াও আছে। বরং এক হাদিসে রাসূল বলেন আল্লাহ ঘোষণা করেছেন সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আমার গজবের উপর আমার রহমত প্রবল, আমার গজব আমার রহমতের কাছে পরাজিত, গজব পরাজিত, আমার রহমত বিজয়ী। তাইলে আল্লাহর গজব বেশি না আল্লাহর দয়া বেশি? আল্লাহর দয়া বেশি। কিন্তু হাসরের মাঠে আল্লাহ একথাটা কেন বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত আল্লাহর জন্য আজকের শাসন ক্ষমতা? এই কথাটা বলার কারণ হইল আল্লাহর দয়া পাবে তারা আল্লাহর বিধানে বিশ্বাসী যারা। বলেন আল্লাহর দয়া পাবে কারা? আল্লাহর বিধানে বিশ্বাসী যারা।
আর মহারাগে রাগান্বিত বলবেন আল্লাহ হাসরের মাঠে ওই সমস্ত লোকের জন্য যারা আল্লাহর বিধানে বিশ্বাসী নয়। তাহলে আল্লাহর দয়া যেসব লোকের জন্য, আল্লাহর রাগও ওই সব লোকের জন্য না ভিন্ন ভিন্ন? যারা আল্লাহর বিধানে বিশ্বাসী এদের জন্য আল্লাহর দয়া হবে। যারা আল্লাহর বিধানে বিশ্বাসী নয় এদের উপর আল্লাহ হাসরের মাঠে রাগান্বিত হবে। এই হইল হাসরের মাঠের নীরবতা, নিস্তব্ধতায় ভঙ্গ দিয়ে আল্লাহ সর্বপ্রথম যেই প্রশ্নটা করবেন সেটা হইল আজকের শাসন ক্ষমতা কার? কোনো মানুষের সাহস হবে না জবাব দিবার। আল্লাহর প্রশ্নের জবাবে আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত আল্লাহর হাতে আজকের শাসন ক্ষমতা। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। আমি আল্লাহর বিধান পালন করি আর না করি, বিশ্বাস করতে হবে আল্লাহর বিধান ছাড়া শান্তি নাই।